শুধু দর্শক মন্ডলী, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার এই ভিডিও দেখার জন্য। আমরা আবারও এসছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় কাঁঠাল ইউনিয়নে। এখানে আসলে যে কারণে এসছি যে এখানে আসলে ঘাসের খুব অভাব থাকার কারণে এখানকার ক্রসব্রিড গরুগুলো কিভাবে লালন পালন করা হয় সেটি একটু বোঝার জন্য এবং এখানকার সীমাবদ্ধতা গুলোকে আমরা আমাদের বের করার জন্য। আপনারা লক্ষ্য করেন যে এখানে ওই পাশে ঠিক দেশি গরুগুলোকে পালা হয় এবং একইভাবে ঠিক এই একই পাশে আপনারা লক্ষ্য করেন যে এই একই পাশে পাশাপাশি আবার এই ক্রসব্রিড গরুগুলো পালা হয়। এইগুলোকে একটুখানি অপেক্ষাকৃত একটুখানি বেশি যত্ন করা হয় এবং এর উৎপাদনশীলতাকে একটুখানি মানে উৎপাদনশীলতাকে বেশি পরিমাণ পাওয়ার জন্য অর্থাৎ পাওয়ার জন্য যদি পরিচর্যা করা হয়, কিন্তু কিন্তু গড়ে আসলে এই অঞ্চলে কিন্তু ঘাসের অভাব রয়েছে। আচ্ছা, এই গরুগুলো কতটুকু উৎপাদন দেয়? আপনার নামটা জানি কি? আমার নাম রেনু। রেনু, রেনু, আচ্ছা রেনু। এই খামারি, একদম খামারি। এবং এই দেখেন দেখেন এখানে এই গরুটা কত দিয়ে কিনছেন আপনি? 2,10,000। 2,10,000। কতটুকু দুধ দেয়? 8 কেজি। 8 কেজি। যখন দুধ যখন বাচ্চা হয় তখন কত দুধ দেয়? 8 কেজি। আর এখন কয় মাস? 5-6 কেজি। 3 কেজি শুরু শেষ। 3 কেজি। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই গরুগুলো আপনি এই গরুগুলোকে ঘাস খাওয়ান? ঘাস খাওয়াকে আর খাওয়াই। ঘাস কি ধরনের ঘাস খাওয়ান? সবুজই তো। সবুজ ঘাস। এটা খুব বেশি পাওয়া যায়? ডেলি কি খাওয়ান নাকি খড় খাওয়ান? না, ডেলি পাওয়া যায়। যে ফিশারি কানি দা। ফিশারি কানি দেয়া, অর্থাৎ ওখান থেকে ওই থেকে আনে। নিজের ফিশারি আছে। নিজের ফিশারি আছে? ওই থেকে আনে। নিজের ফিশারি থাকার কারণে ওখান থেকে কিছু ঘাস আনেন। আর এগুলো খৈল ভুসি কি পরিমাণ খাওয়ান এই গরুটাকে? মানে কয় কেজি খাওয়ান? 4-5 কেজি। 4-5 কেজি হিসাব করে খাওয়ান? মানে হিসাব গরুর তার হিসাব করে খাওয়ান? খৈল খাওয়ান? খৈল খৈল মাঝে মাঝে দেয়। ভুট্টার গুঁড়া আর ভুসি আর ইডা দেই। আচ্ছা আচ্ছা, তার মানে কিন্তু আপনার এখানে খড় গুঁড়া ছাড়া ফলে না। ঘাস বেশি খাওয়ান না খড় বেশি খাওয়ান? খেয়ারি তো বেশি খাওয়ানি হয়। গ্রামের বাড়ি এই জায়গাতে গান্ধার লাগাইবার লাগে। গ্রামের বাড়ি খেয়ারি বেশি খেয়ারি তো বেশি খাওয়ানি হয়। এই এলাকায় আপনার ধরেন ঘাস কম পাওয়া যায়। কম পাওয়া যায়। ওই যে ক্ষেত কলা লাগাইলে ফিশারি কানেক্টে মানে ফিশারি যে আশেপাশে যে রাস্তা ইয়ে রয়েছে ওই জায়গাগুলোতে তাহলে কিছু কিছু ঘাস আছে আর কি, এগুলাই। তো আপনি যে 8 কেজি দুধ পান, এটা লাভজনক মনে হয় আপনার কাছে? লাভের মধ্যে বাছুরি লাভ। লাভের মধ্যে বাছুরি লাভ। শুধু দর্শক মন্ডলী, আমাদের যে ক্রসব্রিড গরুগুলো লালন পালন করা হয় আপনারা লক্ষ্য করেন এই ক্রসব্রিড গরুগুলো আসলে এটি দেখেন, এটি ওজন প্রায় 300 কেজি বা তার বেশি। এবং যেহেতু এই গরুটির ওজন বেশি, তুমি একটু ওইদিকে দাও, ওইদিকে ঘোরাও। ওই গরুটি দেখো ক্রস করে এই পাশ থেকে ক্রস করে সে ওই পাশ থেকে আসলে খড় খাচ্ছে, অর্থাৎ এখানে এই পাশে কিন্তু তাকে কোনো খাবার এখনো মানে দেওয়া হয়নি, হয়তো পরে দেওয়া হবে। সে কিন্তু ওই পাশ থেকে সে খড় খাচ্ছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই গরুগুলোর ওজন 300 থেকে 350 কেজি, অর্থাৎ এই গরুর যে রক্ষণাবেক্ষণের জন্য যে পরিমাণ পুষ্টি দরকার সেই পুষ্টি তাকে দিতে হবে প্রথমে। তারপরে তার শরীরে কিছু পুষ্টি জমার কারণে পরবর্তী সময় যখন সে বেশি পরিমাণ দুধ উৎপাদন করবে তখন কিন্তু সে বেশি পরিমাণ দুধ উৎপাদন দিতে সক্ষম হবে। কিন্তু এটি আসলে পরিপূর্ণভাবে বিচার বিশ্লেষণ না করে এটাকে খাওয়ানো হয়। আপনারা লক্ষ্য করবেন যে 8 লিটার পরিমাণ দুধই এটার সর্বোচ্চ দুধ, এবং পরবর্তী সময়ে 5 লিটার এবং শেষে গিয়ে 3 লিটার। অর্থাৎ এই যে একটা অবস্থা, এই অবস্থা কিন্তু আসলে কাম্য না। অনেক যত্ন করেন তাদের কথা মতো অনেক যত্ন করেন, কিন্তু খড়ের উপর নির্ভরশীলতা কিন্তু এখানে বেশি। দেখেন খড় অনেক বেশি পরিমাণ খাওয়ানো হয়, মাঝে মধ্যে কিছু ঘাস হয়তো খাওয়ানো হয়। অর্থাৎ এটিকে দেশি গরুর চেয়ে একটুখানি বেশি পরিমাণ হয়তো যত্ন করা হয়, যেহেতু এটি ক্রসব্রিড গরু। কিন্তু এই ক্রসব্রিড গরুর কাছ থেকে যে পরিমাণ উৎপাদন আশা করা যায় সেটি কিন্তু আসলে এখানে উনি পান না। আমরা আশা করব যে পরবর্তী সময়ে যে এই গরুগুলোকে আরো যত্ন সহকারে এর ভিতরে যে জেনেটিক পটেনশিয়ালিটি রয়েছে, অর্থাৎ এটি ক্ষমতা হচ্ছে 15 লিটার, 20 লিটার, 25 লিটার এরকমের হতে পারে, কম বেশি এটা ভিন্নতা হতে পারে। এটি যদি এরা এখান থেকে বের করতে না পারে তাহলে এটি একটা বার্ডেন। দেশি গরু যারা লালন পালন করেন, দেশি গরুর মতো করে যদি ক্রসব্রিড গরুকে লালন পালন করা হয়, এটি আসলে এক ধরনের কৃষকের জন্য বার্ডেন। এই বার্ডেন থেকে এদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে পরামর্শ দেওয়া উচিত। এবং অর্থাৎ ধরেন এই গরুটি 8 লিটার দুধ দিচ্ছে, এটাকে যদি আর একটু খাবার দেওয়া হতো ঠিক মতো তাহলে এই গরুটি কিন্তু 15 লিটার বা 20 লিটার দুধ দিত, সেটি কিন্তু দিচ্ছে না। যাই হোক, আমাদের পলিসিতে এই বিষয়গুলো যাতে এই ধরনের খামারিরা বেশি পরিমাণ পরামর্শ পায়, বেশি পরিমাণ হিসাব বিকাশ করতে পারে,
এবং যেখানে আসলে ঘাসের কমতি রয়েছে সেখানে এটিকে উৎপাদন করবে কিনা সেটিও একটা বিবেচ্য বিষয়। তবে ঘাস যাতে কিনতে পারে, বিভিন্ন জায়গা থেকে যেমন ঘাস কিনে, অর্থাৎ সাইলেজ জাতীয় জিনিস যখন ঘাস যখন কেনা হবে তখন কিন্তু এটির উৎপাদনশীলতা বাড়বে এবং এই সাইলেজের উৎপাদন দেশে বাড়ানো উচিত। যেখানে ঘাস উৎপাদন বেশি হয় সেখানে সাইলেজের উৎপাদন বাড়ানো উচিত, যাতে এই ধরনের খামারিরা ঠিক মতো এদেরকে সবুজ ঘাস খাওয়াতে পারেন। আমি আপনাদেরকে আবারও শোনাবো যে খড়ের দামও অনেক বেশি, যেহেতু খড়ের উপর নির্ভরশীল আমাদের দেশ একটি মানে ধান উৎপাদনশালী একটি দেশ, চাউল উৎপাদনশালী একটা দেশ, এবং এই দেশের গরুগুলোকে খড় খাওয়ানো হয় এবং এই নিম্নমানের খড় আবার এদেরকেও খাওয়ানো হয়। শুধুমাত্র এদেরকে যে খড় খাওয়ানো হয় সেটাকে যদি রিপ্লেস করা হয় তাহলেও কিন্তু এর উৎপাদনশীলতা বেশি বৃদ্ধি পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ভিডিওতে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার সময় দিয়েছেন আমাদেরকে। সবাই ভালো থাকবেন।